দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল শিশির ট্রাভেলার। এখন আমি আছি চট্টগ্রাম ফয়েজ লেক, আর এখানে টিকিট সংক্রান্ত যাবতীয় তথ্য দেওয়া আছে, চাইলে দেখে নিতে পারেন। আর চট্টগ্রাম ফয়েজ লেকের পাশাপাশি আজকে বেস ক্যাম্পটা ঘুরে দেখব। বেস ক্যাম্পের রোমাঞ্চকর কী কী আছে বিস্তারিত জানতে এই ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখতে থাকুন। আশা করি আপনাদের সবারই ভালো লাগবে। প্রকৃতি এবং ঐতিহ্য দর্শনের পাশাপাশি রোমাঞ্চপ্রিয় পর্যটকেরা তালিকায় রাখতে পারেন ফয়েজ লেকের বেস ক্যাম্প। বেস ক্যাম্প বৃক্ষরাজিতে ঘেরা চারপাশ, তার মধ্যে পাহাড়ের বুকে শান্ত নির্জলে লেক, এবং সেই লেকে নৌকা দিয়ে ঘুরতে ঘুরতেই পেয়ে যেতে পারেন বুনো হরিণ কিংবা খরগোশের দেখা। লেকের পার ধরে বেস ক্যাম্পের পথ, ঢুকতেই অভ্যর্থনা কেন্দ্র এবং রেস্তোরাঁ। ভ্রমণের ক্লান্তি মেটাতে এখানে একটু জিরিয়েও নিতে পারেন। এরপর দুভাগে ভাগ হয়ে গেছে পাহাড়ি রাস্তা। সোজা পথ ধরে গেলে ক্যাম্পিং হিল, আর ডান দিকে উপরে উঠলেই অ্যাক্টিভিটি হিল। এখন আমরা অ্যাক্টিভিটি হিলে যাব। তার আগে এই যে সামনে যে রেস্তোরাঁ দেখতে পাচ্ছেন, এখান থেকে আমরা সকালের নাস্তা করব। আমাদের সকালের নাস্তার মেনু হচ্ছে খিচুড়ি আর ডিম। নাস্তা খাওয়া শেষে আমরা অ্যাক্টিভিটি হিলে যাচ্ছি। অ্যাক্টিভিটি হিল সবার আগে সেফটি ফার্স্ট, ইনটু দ্য ওয়াইল্ড। রাস্তাটা কিন্তু অনেক সুন্দর, দেখেন এই পাশেও খাদের মতো, এই পাশেও খাদের মতো, আর পাহাড়ের উপরে দিয়ে রাস্তা। ফয়েজ লেক বেস ক্যাম্প। এখানে বিভিন্ন রকমের অ্যাক্টিভিটিস আছে। এটা হচ্ছে ট্রি টপ অ্যাক্টিভিটি, এবং সামনে রয়েছে অন গ্রাউন্ড অ্যাক্টিভিটি। দুই কষ্টতেই শারীরিক দক্ষতার পাশাপাশি মানসিক দক্ষতারও পরিচয় দিতে হবে যদি আপনারা এই অ্যাক্টিভিটিগুলো খেলতে চান। তীর এবং ধনুকের মাধ্যমে আর্চারির তালিম নিতে যাচ্ছি। আমরা আর্চারি কমপ্লিট করার পরে যাচ্ছি কায়াকিং করতে। এটা হচ্ছে কায়াকিং পয়েন্ট। লেকের শান্ত জলে চাইলে আপনারা কায়াকিং করতে পারেন, আর কায়াকিং এর পাশেই হচ্ছে ওয়াটার জিপ লাইন। এক গাছ থেকে অন্য পাশে যেতে হলে আপনাকে ওয়াটার জিপ লাইনে করে যেতে হবে। ওয়াটার জিপ লাইনের পরে আমরা আবারও চলে আসলাম অ্যাক্টিভিটি হিলে। রেজুল গো গো, এই রেজুল, এই রেজুল, এই পিছনে রেজুল, এই রেজুল পিছনেরটা। भैया भैया भैया
কিন্তু রেডি আছে। ক্যাম্প হিল, এটা হলো ক্যাম্প হিলের রাস্তা না, ক্যাম্প হিল। কাঠের সেতু এসান ভাই, সামনে যান, ওই যে উপরে বসো। এই যে নির্মাণাধীন একটা, অনেক সুন্দর কিন্তু। আর এই প্লেসগুলো হচ্ছে ক্যাম্পিং করার জন্য, তাবু রাখে এখানে, এখনো সেটিং করা নাই তাবু। উপরে কোনটা? এখান থেকে লেকটা কিন্তু অনেক সুন্দর দেখা যাচ্ছে। এই যে এখানে দুইটি পট হাউস দেখতে পাচ্ছি, এটা নির্মাণাধীন পট হাউস, এই পাশে একটা আর এই পাশে একটা। এখানে কিন্তু প্রকৃতি ঠিক রেখে সব অবকাঠামো তৈরি করা হয়েছে। এখানে গাছের ছায়া নিচে দোলনা আছে, এই দোলনাতে দোল খেতে পারবেন। আবার এই পাশে আরেকটা দোলনা আছে। এই সালাও, এটা কি গোসলখানা না? এটা হচ্ছে গোসলখানা, এই যে পাশে আছে। আর গোসলখানার অপোজিট পাশে হচ্ছে ওয়াশরুম। সুপ্রিয় দর্শক বন্ধুরা, এটা হচ্ছে সেন্ট্রাল হিল, আর এটা বাচ্চাদের জন্য এখানে অ্যাক্টিভিটিস করা হয়েছে। ছোটদের জন্য এই ক্যাম্প হিলের পাশেই এই চিলড্রেন অ্যাক্টিভিটি, আর এই বাচ্চাদের জন্য অ্যাক্টিভিটিগুলো অনেক সুন্দর। 10 বছরের নিচে যে বাচ্চাদের বয়স, তারাই এই অ্যাক্টিভিটিতে অংশগ্রহণ করতে পারবে।
এক কথায় অসাধারণ। ফ্যামিলি নিয়ে একটা দিন সময় কাটানোর জন্য এই বেস ক্যাম্প হচ্ছে চট্টগ্রাম শহরের আশেপাশে এবং শহরের ভিতরে অনেক সুন্দর একটি জায়গা। আমি সবাইকে এই বেস ক্যাম্পে আসার জন্য উৎসাহিত করব, অবশ্যই আসবেন। আমরা সকাল থেকে অনেক অ্যাক্টিভিটিসে অংশগ্রহণ করেছিলাম, আর এখন আমাদের লাঞ্চ টাইম চলছে। আমরা লাঞ্চে চলে আসছি। আমার সামনে রয়েছে মাহবুব ভাই, রাসেল রানা এবং ইহসানুল ভাই। আজকে আমাদের লাঞ্চের আইটেম হচ্ছে কাচ্চি বিরিয়ানি। আমরা লাঞ্চ শেষ করব, তারপরে এখানে আরেকটু ঘোরাঘুরি করব। গাইস, আমার সামনে একটি ব্যানার দেখতে পাচ্ছেন, যেটা সি ওয়ার্ল্ড। টিকিটের মূল্য হচ্ছে 400 টাকা। জনপ্রতি 400 টাকা মূল্যের টিকিট করে এই নৌকা দিয়ে নৌকা বিলাস করতে করতে আপনারা সি ওয়ার্ল্ডে যেতে পারবেন। এখন আছি ক্যাম্প ফায়ার এরিয়াতে। ক্যাম্প ফায়ার এরিয়ার পাশেই আমাদের মিউজিক সিস্টেম চলতেছে অলরেডি। আমরা মিউজিক দেখার পরে বাসার উদ্দেশ্যে রওনা হলাম। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটি একটি লাইক দিবেন, কমেন্টস করবেন এবং শেয়ার করতে ভুলবেন না। শিশির ট্রাভেলিংয়ের পক্ষ থেকে সবাইকে জানাই হ্যাপি ট্রাভেলিং। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনা করে সবাইকে জানাচ্ছি হ্যাপি ট্রাভেলিং।